আমরা মেয়েরা এখন না মানসিকভাবে খুব তাড়াতাড়ি ভেঙে পড়ছি। আর মানসিকভাবে ভেঙে পড়েই মেয়েরা না এখন এত ডিপ্রেশনে চলে যাচ্ছে, এত মানসিক চাপে পড়ে যাচ্ছে, নানান রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই মানসিক চাপের জন্যে। তো আমাদেরকে না মানসিকভাবে খুব শক্তিশালী হওয়াটা খুব খুব দরকার, খুবই দরকার। তো কি করলে কিভাবে আমরা নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তুলব, আজকে সেই নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদেরকে একটু মানসিকভাবে শক্তিশালী করার আজকে চেষ্টা করব এই ভিডিওতে। তো দেখো, সকাল সকাল আমি একটা ঘরে তৈরি দাঁত মাজন পেস্ট, যাকে বলে দাঁতের যে আমাদের ব্রাশ করার যে পাউডার, সেটা বানাবো আমি। এটা আমি এর আগেও দুবার বানিয়েছিলাম। অসাধারণ একটা জিনিস, মানে দাঁতের, এক কথায় দাঁতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই এই যদি তোমরা পাউডারটা ইউজ করো। এই পাউডারটা তোমরা দেখলে আমি যেটা দিয়ে, মানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা, এগুলোকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম, শুকনো খোলায় ভেজে নিলাম। আর এইটা আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে, আমি নিম পাতাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো চলো আজকে আমি তোমাদের এটা একটু বানানো দেখিয়ে নিই, তারপরে মেন আলোচনায় আসছি। তো ওই নিম পাতার গুঁড়োটার মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দিলাম গোলমরিচ, লবণ, হলুদ। এইগুলোর প্রত্যেকটা আমাদের বাড়িতে পাওয়া যায়। এইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা ভালো এয়ারটাইট কন্টেনারে তোমরা ভরে রেখে দেবে। এক চুটকি মতন ব্রাশের মধ্যে দিয়ে যদি তোমরা ব্রাশ করো না, দাঁত চকচক হবে, দাঁতের ব্যথা, মুখে দুর্গন্ধ, মাড়ির সমস্যা, জিভের সমস্যা সব সব একদম চিরতরে দূরে চলে যাবে। আর যদি এর মধ্যে একটুখানি লেবু দিয়ে দিতে পারো। আমি লেবু দিয়েছি, কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি। একটুখানি লেবু দিয়ে দেবে, কারণ লেবু দিয়ে তো ওই জিনিসটা রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো যখন তোমরা ওটা ইউজ করবে, তখন একদম 2 থেকে 3 ফোঁটা লেবু যদি দিয়ে দাও, খুব খুব উপকার পাবে। একবার করে দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো আমি আমার সংসারে টুকটুক করে কাজগুলো করি, আর তোমাদের সাথে এই আলোচনাটাও করি। আচ্ছা, আজকে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার ভিডিওটাও আমি করতে পুরো ভুলে গেছি। ওইদিকে যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে, চা খাওয়ার ভিডিওটা করতে আমি ভুলে গেছি। তো চলো, চা খাওয়া হয়ে গেছে। মানসিকভাবে নিজেকে শক্তিশালী করার জন্যে সবথেকে প্রথম হলো নিজের প্রতি যত্ন নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে অবহেলা করলে চলবে না। দিন শেষে যখন তুমি নিজেকে অবহেলা করবে না, দিন শেষে যখন আয়নার সামনে এসে দাঁড়াবে, তখন তুমি আরও ডিপ্রেশনে চলে যাবে, আরও মানসিকভাবে ভেঙে পড়বে। যে তোমার যদি ফিগার ঠিক না থাকে, তোমার যদি স্কিন ঠিক না থাকে, তুমি যদি সুস্থ না থাকো, তুমি যদি ভালো না থাকো, তোমার যদি স্কিন ঝুলে যায়, চুল পড়ে যায়, টাক হয়ে যায়, এই রকম যদি নিজেকে আয়নার সামনে দেখো না, তুমি খুব তাড়াতাড়ি ডিপ্রেশনের শিকার হয়ে যাবে, মানসিকভাবে একদম ভেঙে পড়বে। তাই নিজেকে যত্ন নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, একটুখানি শরীরচর্চা, নিজের যত্ন করতে হবে। তারপরে মেন একটা পয়েন্ট হলো একা থাকার অভ্যেস করতে হবে। জানো তো বন্ধুরা, অনেকে আছে বলে আমি একা থাকতে পারি না, আমার সাথে কেউ কথা বলার নেই, আমি একা একা থেকে থেকে ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছি। না, একা থাকাটাই বরং তোমরা একটু ভেবে দেখো। একা থাকলে শান্তিতে থাকবে, কোনো অশান্তি হবে না। যত তুমি লোকজনের সাথে কথা বলবে, যত মানুষের সাথে কথা বলবে, তত অশান্তি তোমার বাড়বে। আমি তাই বলে বলছি না যে একদম কারোর সাথে কথা বলবে না, কথা বলবে, অবশ্যই বলবে, কিন্তু অতটা গভীরভাবে না। একটু নিজে একা থাকারও চেষ্টা করো, দেখবে ভালো থাকবে। নিজের কাজ নিয়ে থাকো, দেখবে খুব খুব ভালো থাকবে। যত অশান্তি
থেকে দূরে থাকবে যদি তুমি একা সময় কাটাতে পারো। আর কখনো না কোনো অতীতের কোনো খারাপ ঘটনা নিয়ে সারাক্ষণ পড়ে পড়ে দুঃখ করা, কষ্ট করা, ওইটা ভেবে ভেবে দুঃখ পাওয়া, এই জিনিসটা একদম ছেড়ে দিতে হবে। অতীতে যা ঘটে গেছে, এখন নিজেকে শুধরে নাও। অতীতে যদি তুমি কোনো ভুল করে থাকো সেটার থেকে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নিয়ে এখন ভবিষ্যৎটা ভালো যদি তুমি পেতে চাও তাহলে বর্তমানটাকে একেবারে মন খুলে প্রাণ খুলে ভালোভাবে বাঁচো। বর্তমানটার প্রতি যত্ন নাও, বর্তমানটার দিকে তাকাও। অতীতে যা করেছো ভুলে যাও, সেটা থেকে শুধু শিক্ষা নিয়ে নাও, ব্যাস, আর কিছু করতে হবে না। আর অন্যের নেতিবাচক কথা তোমার জীবনকে যেন প্রভাবিত না করতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবে। ওই যে এক্ষুনি বললাম না, একা থাকার সুফল, এটাই হলো একা থাকার সুফল। যত তুমি সবার সাথে গল্প আলোচনা নিন্দা চর্চা করতে যাবে না, তত তোমাকে এই নেতিবাচক কথার সামনাসামনি হতেই হবে, গ্যারেন্টি হতেই হবে। আর এই নেতিবাচক কথা জীবনকে প্রভাবিত করে অনেক, মানুষের খোঁচা দেওয়া কথা, মানুষের খোঁটা দেওয়া কথা। তাই কারো নেতিবাচক কথা, অন্যের নেতিবাচক কথা যেন তোমার জীবনকে প্রভাবিত না করে, তোমাকে যেন মেন্টাল স্ট্রেস না দেয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। অন্যের সফলতা দেখে কখনো হিংসে করবে না। অন্যের সফলতা বা অন্যের অনেক কিছু আছে, ওইগুলো দেখে না কখনো হিংসে করবে না। তোমাকে বিধাতা যা দিয়েছে ভেবেচিন্তেই দিয়েছে, অনেক কিছু সব কিছু ভেবেচিন্তেই দিয়েছে, সেইটা নিয়ে খুশি থাকার চেষ্টা করো। কার কি আছে কার কি নেই ওগুলো দেখার দরকার নেই। তোমাকে যেটা দিয়েছে সেটাকে যত্নে রাখো, সেটাকে যত্ন করো আর খুশি থাকার চেষ্টা করো। দেখবে জীবন একদম পাল্টে যাবে বন্ধুরা। আমার কথাগুলো না আমি অনেক অভিজ্ঞতার পরে এই কথাগুলো এই মোটিভেশনাল ভিডিও করতে আরম্ভ করেছি। আমার অনেক অভিজ্ঞতা, এইটুকু বয়সে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। 20 বছরের বিবাহিত জীবন আমার, বুঝতে পারছো তো? অনেক অভিজ্ঞতা থেকে তোমাদের এই কথাগুলো বলছি। যদি তোমাদের একটু উপকার হয়, যদি আমি আশেপাশে দেখি তো মেয়েরা অনেক কষ্ট পায়, অনেক দুঃখ পায়, অনেক খারাপ আছে, মেয়েরা খারাপ থাকে, অনেক কিছু দেখি, অনেক খবরে দেখি। তাই তোমাদেরকে আমার ভিডিও থেকে যদি কেউ একটু উপকৃত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ওই কারণেই আমার এই মোটিভেশনাল ভিডিও করা, জানো তো? এই 20 বছরের অভিজ্ঞতা আমার অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখিয়ে দিয়েছে, তাই তোমাদের এই কথাগুলো বলছি। আর লাইফে না কিছু ঝুঁকি, কিছু রিস্ক নেওয়া উচিত। আমি যেটা নিইনি, এই ধরো ঝুঁকি রিস্ক কোন কথায় বলছি, যে ধরো আমি এখন যদি একটা গৃহবধূ কোনো বাইরে যদি কাজ করতে যায়, আমি যেটা ভেবেছি যে বাইরে কাজ করতে যাব অনেক অশান্তি হবে বাড়িতে, অনেক কেউ চায় না বাড়িতে যে কোনো বাড়ির বউ কোনো কাজ করুক, বাচ্চা কাচ্চা নাকি মানুষ হবে না। তো এই যে দূর থাক, যাব না, কেউ যখন পছন্দ করে না থাক, কোনো কাজ করব না, বেকার অশান্তি হবে, এই যে রিস্কটা আমি নিইনি, এটা আমি খুব বড় ভুল করেছি। তোমরা এই ভুলটা করো না। কদিন অশান্তি হবে, সেই ঝুঁকিটা না হয় নিলে, কদিন না হয় অশান্তি ভোগ করলে, যখন অশান্তি করে করে তারা হাঁপিয়ে যাবে আর কিন্তু তোমাকে বলবে না। নিজের পায়ে দাঁড়ানো, নিজের একটা কাজ করা, নিজের একটা আলাদা জগৎ হওয়া অনেক অনেক ভালো, অনেক উপকৃত হয় মানুষ, মেয়েরা এতে অনেক ভালো রেজাল্ট পায়, জানো তো? মন খুব ভালো থাকে, মাথা মন সব ফ্রেশ থাকে, এই একঘেয়ে জীবন থেকে রক্ষা পাওয়া যায়। তো এই রিস্কটা একটু নেওয়ার হলে নিও বন্ধুরা। কোনো কাজের ফল হাতে নাতে পাওয়ার আশা করো না, একটু ধৈর্য ধরো, দেখবে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। ধৈর্য ধরে থেকো, দেখবে ঠিক ফল পাবে। প্রথম অনেক ব্যর্থতা আসবে, অনেক নেগেটিভিটি আসবে, কিন্তু হাল ছেড়ে দিও না, একটু ধৈর্য ধরে থেকো, দেখবে
খুব খুব ভালো হবে, সেই কাজের ফল অবশ্যই পাবে। তোমরা দেখে নিও, আমার কথাগুলো মিলিয়ে নিও, দেখবে আমার কথাগুলো মেনে যদি চলো ঠিক দেখবে ভালো থাকবে, মানসিকভাবে ভেঙে পড়বে না, শক্তিশালী হবে, মানসিকভাবে শক্তিশালী অবশ্যই হবে। তো দেখেছো ওয়েদারের কি অবস্থা, সকাল থেকেই একদম বৃষ্টি। খুব মানে আমার তো খুব ভালো লাগে এই ওয়েদার, কিন্তু বাইরে যারা কাজকর্মে যায় তাদের জন্য তো খুবই অসুবিধা, তাই না বলো, এই বৃষ্টিতে কাজে কর্মে যাওয়া। কিন্তু বাড়িতে থাকলে না, যারা বাড়িতে থাকে তাদের জন্য ভালো। আমার খুব ঝিরঝির করে বৃষ্টি পড়লে আমার খুব ভালো লাগে। তো চলো, আমি তো স্নান করে চলে এসেছি, আর মুখে মাখার আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করিনি, শুধু মেখেছি ওটা দেখিয়েছি, কারণ আগের দিনের আমার প্যাকটা ছিল মুলতানি মাটি, আমি যেটা বেশিরভাগ ইউজ করি মুলতানি মাটি আর টমেটোর রস, একটু লেবুর রস, চন্দন পাউডার, এই দিয়ে আমি মেখে নিয়েছি মুখের মধ্যে, আর ওই জন্য তোমাদেরকে ডিটেলসে দেখাইনি। তো চলো পুজো দিয়ে নিই, আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো তো আমার সিংহাসনটা কেমন লাগছে, গাছের ফুলগুলো দেখে না আমার এত ভালো লাগে, এত শান্তি হয়।